আসসালামু আলাইকুম সবাইকে। ঝাল ঝাল হাঁসের গোছ আর সাথে ছিল লাভ শেপের গরম গরম চিতই পিঠা। আজকে দুপুরে সেই লেভেলের ভুড়ি ভোজ হবে সবারই। আর তার কারণ হচ্ছে এই চিতই পিঠা আমাদের ফ্যামিলির সবারই পছন্দের পিঠা। তাই মা সকাল সকাল চলে গেছে এই চিতই পিঠার জন্য যেই সব চাল আর কি কুটা হবে তা ভালো করে অনেকক্ষণ ভিজায় রাখছিল পানিতে, এখন তা ভালোভাবে ধুয়ে নিতেছে। আর এই যে চলে আসছে ঢেকির পাড়ে, আমার নানু এখানে বসে বসে চালতেছে আর মা আপাতত ঢেকি পাড়াইতেছে। আমরা ভাগে যোগে সবাই আর কি ঢেকি পাড়াবো, তাই মা প্রথমে আর কি একটু পাড়াই দিয়ে তারপর যাইতেছে। মা রান্না করবে আবার হাঁসের গোছ। এই যে মা আমার হাতে একটা পাতিল ধরাই দিয়ে বললো নানুর কাছে দিয়ে আসতে। এই যে গুড়িগুলা হয়ে গেছে, এইগুলা এই পাতিলের মধ্যে আলাদা উঠায় রাখ। এই দেখুন আমার নানু কিভাবে ঢেকিতে পাড়ানো চাল থেকে গুড়িগুলা বের করে নিতেছে। এই সময়টা খুবই রিস্কি, এই যে কাজগুলা করার সময়টা খুবই রিস্কি। একটু অন্যমনস্ক হইলে হাত গেছে। একবার তোমার নানু হাতেও ছেঁচা খাইছে, যে এই সময়টা চাল ওঠানোর সময় হাতে ছেঁচা খাইছে। তো এই দেখুন আমার নানু ওইগুলা উঠাইয়া আবার কতগুলা ঢেকির ওই নোটের মধ্যে দিয়ে দিল চালগুলা গুঁড়া করার জন্য। তো এই যে কত সুন্দর করে চালগুলা চালুন দিয়ে চাইলা তারপরে এই যে গুড়িগুলা বের করছে, এগুলা হচ্ছে যে পিঠা বানানোর গুড়ি। তো আমার নানু বৃদ্ধ হয়ে গেলেও এই কাজগুলা খুব সুন্দর পরিপাটিভাবে করে। এই কাজ শুধু না, সব ধরনের কাজ। তো ওই যে আমার মেজো বোন এখন পাড়াইতেছে, এখন ওর পালা। এইদিকে আমার মার হাঁসের গোছ রান্না করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর বলক পাড়তেছে, মা এটা কষাইয়া পানি দিয়ে গেছে ঝোলের জন্য। কিছুক্ষণ বলক পাড়ার পর এইভাবে ঢাইকে রাখে দিবে প্রায় 10-15 মিনিটের মতন, কোনো জাল ছাড়াই। তো এই দেখুন পরে কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি আরেকটু পরে চলে আসছি, নাড়াচাড়া দিয়ে দেখি, একটা টেস্ট করে দেখি কেমন কি হয়েছে। তো কপাল আমার এতটাই ভালো যে এত নাড়াচাড়া করে আমি খুন্তিতে একটাও গোছ উঠাইতে পারলাম না। অনেকবারই চেষ্টা করলাম, গোস্তরে এই পার ওই পার করে দিছি, তারপরে এক টুকরা গোস্ত তো দূরে থাক, এক টুকরা আলু ও খুন্তিতে উঠাইতে পারিনি। তো শেষমেশ নিজের ব্যর্থতার সার্টিফিকেটটা দিয়ে দিলাম আর খুন্তি থেকে একটু ঝোল গালে দিয়ে একটু টেস্ট করলাম। আর এইদিকে আমার মামা আমার দেখে হাসতেছে, কারণ মামা এই যে সিঁড়িতে বসে বসে দেখুন আমার কীর্তি কাহিনী দেখছে। তো দেখছেন আমার মামা কত পরিপাটি, এই যে পাখাটা নিয়ে কত সুন্দর বাতাস নিতেছে। আর ওই যে আমার মামার জুতা, এই জুতা নিয়ে যে কত কাহিনী আছে, এই জুতা কেউ ধরতে পারে না আমার মামার। এই যে দেখেন নবাবের মতন বইছে, নবাব জাদা, হি হি হা হা। এইদিকে আমি টিউবওয়েল পাড়ে চলে এসেছি, কটা থালবাড়ি ছিল তার ধোয়ার জন্য। সবাই তো কাজ বাজ করতেছে, আমিও হাত বাটাই। বিয়ের আগে আমার সবচাইতে অপছন্দের কাজ ছিল এই থালা বাসন মাজা, যা নিয়ে আমার আর আমার মায়ের জীবনের ভিতরে কত যে কাজ লাগছে। যে ছাই সুইদে মাজা তো আমার একদম ভালো লাগতো না। আমি বেশিরভাগ ঘরের কাজই করতাম, যেমন ঘর ঝাড়ু দিয়া, কাপড় চোপড় গোছানো, এগুলো আমি একটু বেশি করতাম। আর বাইরের কাজ একটুও ভালো লাগতো না, যেমন এই দুয়ের ঝাড়ু দেওয়া, তারপরে থালা বাসন মাজা, খড়ি জাবা আনা, এগুলা সামিয়া নানুর সাথে করতো। ঘরে আইসে দেখি আমার নানুর ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, বাতাসই লাগে না, তাই সেই ক্যাপাসিটারগুলো লাগাইতেছে। এই যে আমার বড় মামা এইসব কাজ আবার একটু ভালো পারে, তো মামা বাড়িতে আইসে তাই এই ক্যাপাসিটার লাগাই নিতেছে এই সুযোগে। আর এই দেখেন আমাদের বাড়ির বড় ইঞ্জিনিয়ার, যদি এলাকায় কোনো বাড়ি সহ এলাকার যে কোনো কাজের জায়গায় তারে পাবেন। এই দেখেন এইদিকে দুপুরের দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার বইনে ভিজা ভিজা স্কুল থেকে আইসে। অনেক জোরে বৃষ্টি নামতেছিল, এখানে দেখা যাইতেছে না তেমন, কিন্তু অনেক জোরে বৃষ্টি নামতেছিল বাস্তবে। বৃষ্টি দেখা গোসল করার মন চায় গেল। তো এই দেখেন এই যে বৃষ্টি নামলে আমাদের আর একটা সুবিধা, সবাই একসাথে বসে থাক। উপরে বৃষ্টি হয়ে অনেক ভালো হয়েছে, কারণ এই যে আমাদের সবারই গোসল হয়ে গেছে। তারপরে এই যে মা পিঠা বানাইতে চলে আইছে। এই যে মা আওলা চালের সেই গুড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এই যে একটু চটকা বাটকা নিতেছে। এই গুড়িতে পানি দিয়া যত সুন্দর করে যে ছানা যায়, তাইলে ওই গুড়িটা বেশি ভালো হয়, মানে পিঠাটা অনেক ভালো হয়। তো মা পানি পরিমাণ মতোই দিয়ে নিছে, তারপরে এই যে সুন্দর করে গুলাই নিছে। তারপরে চুলায় বসাই দিল লাভ শেপের সেই পিঠার ছাঁচ। এই ছাঁচের মধ্যেও আবার নুন পানি দিয়ে যে একটু মুইছা নিতেছে, এতে কইরা পিঠাটা উঠানোর সময় সুন্দরভাবে উঠে যাবে। তারপরে মা ঢাকুনটাকেও সুন্দর করে মুইছা নিল। আর এই যে ফাইনালি পিঠার সেই ব্যাটারগুলা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছে, দেওয়া শেষ। এরপর ঢাকুন দিয়ে সুন্দর করে ঢাকা দিতেছে, এমনভাবে ঢাকতে হবে যেন কোনো হাওয়া ভিতরে ঢুকতে না পারে। তাই মা ঢাকুনটারে সুন্দর করে আটকাইয়া একটা চিহ্ন দিয়ে রাখলো, যাতে সবসময় ওই চিহ্ন অনুযায়ী ওইখানে আইনে রাখতে পারে ঢাকুনটা। তো এই যে দেখুন আমাদের প্রায় 5 মিনিট পরে পিঠাটা হয়ে গেছে। কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসতেছে। পিঠাগুলো দেখতেও যত সুন্দর, খাইতে অনেক মজা। এই চিতই পিঠার গরমটা এক রকমের স্বাদ, আর হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর এক রকমের স্বাদ লাগে। আমার কাছে তো ঠান্ডা পিঠাটা বেশি মজা লাগে। এই যে দেখুন মার উঠানো হয়ে গেছে, পিঠার উপর দিয়ে গরম গরম ভাপ উঠতেছে। এইদিকে মা চুলাতে আরাক খোলা দিয়ে দিতেছে পিঠা।
কারণ এখন ভর দুপুর সবারই খিদা লাগছে। এই পিঠা আবার আস্তে আস্তে বানাইতে হয়, তাড়াহুড়া করতে গেলে নষ্ট হয়ে যায় পিঠার মধ্যে। তাই মা ধীরে সুস্থে বানাইতেছে। এই যে ঢাইকে দিল আবারও, ওই যে দেখছেন চিহ্নটা ওইখানেই আনছে আগেরটার মতনই। এই যে আমি একটা পিঠা আপনাদের দেখাইতেছি, কত সুন্দর সফট আর ভিতরে একেবারে ঝাঁঝরা হয়েছে, সুন্দর হয়েছে পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছে। দেখছেন, খাবেন নাকি একটা লাভ শেপ চিতই পিঠা? তো আধা ঘন্টার মধ্যে অনেকগুলা পিঠা হয়ে গেছে, যে আমার ছোট বোনে নিয়ে আইছে ঘরে, এখন আমরা সবাই মিলে ভাগ করে খাবো। দেখুন কতগুলো পিঠা হয়ে গেছে। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খাইতেও আর অনেক মজা। এই এক ঝুড়ি পিঠা আমরা এখন 4-5 জনে বসে একেবারে খেয়ে ফেলবো সব। এই যে আমার ছোট বোন একটা নিয়ে আপনাদের দেখাইতেছে কত সুন্দর হয়েছে পিঠাগুলা। ও সিডা ডাইরেক্ট ওর গালের ভিতরে ঢুকাই দিছে। এইদিকে আমি আস্তে আস্তে সব তরকারিগুলা বের করতেছি, মা এসে আমাদের তরকারিটা দিল। এই যে আমার বোন দেখাইতেছে ঝাল ঝাল হাঁসের গোছ আর সাথে সেই চিতই পিঠা। আহ, কি দারুণ কম্বিনেশন! গালের ভিতর দিলে এই রসগোল্লার মতন গুলিয়ে যাচ্ছে। সবাই আমরা খেয়ে নিলাম। এইভাবেই খাওয়া দাওয়া শেষ করে দৌড়ে চলে গেছি ফ্রিজের কাছে। মনে পড়ছে একটু মোজো ছিল, তো তাই সেটা বাই করে নিলাম। মোজো ছিল অল্প একটু বোতলের মধ্যে, তাই নিয়ে আমি চলে গেছি আর এক রুমে। কারণ একবার যদি বিচ্ছু বাহিনী টের পায় যে আমি মোজো নিয়ে খাইতেছি একা একা, খবর আছে আমার। তাও এই দেখেন এক পিস চলে আইছে গ্রান পাইয়া। মোজো তো নয়, একেবারে শরবত হয়ে গেছে, কোনো ঝাঁজ ঝুজ কিছু নাই। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।